আজ রাতে রুম থেকে বের হতে গেছি, হঠাৎ করে দেখি রুমের সামনে সাপ রুমের দিকে আসতেছে। ভয়ে চিৎকার করার সাথে সাথে সাপটি দৌড়ে পালিয়ে এই গেল। সাপ হাই হ্যাঁ আমার রুমের সামনে। ইয়া আল্লাহ, রাখ 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 রাখ। হাই হ্যাঁ কত বড় সাপ! এই একটা লাঠি দে সর। লাঠি তো এটা ধর মোবাইল ধর। লাঠি দে, মিষ্টি লাঠি দে। ধরে ধরে আব্বু তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা যাইবা দিবা না। বড়টা দে প্লিজ লাঠি। হ্যাঁ এলো বাবা আরেকটা দূর এই যাবো সর মার মরছে ইস দে বাড়ি ভিডিও করছ না? হ্যাঁ আরে বাড়ি দাও দেবো এটা মাথা ফাটা লাও আরেকটা অনেক দর্শক তুই এই যে আমার সদর রুমকি দেখে ধর। এই ও দেখা যান দাদু এটা নাও হাই হ্যাঁ ঘরে ঢুকতেছিল। ওই যে এই যে দেখ ভিডিওতে দেখা। ওই দেখেন চাচি কি ধর সর 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 এই ধরেন পারে কিন্তু সর। হ্যাঁ এই যে ধর। এই যে দর্শি এই বাবা সর। মাথা মধ্যে মারা মাথা সর। মধ্যে আবু দেখ দে বুড়ি রে বুড়ি এইদিকে ধর। আবু তাহলে তোমার দেখান যায় না শেষ আর হাই রে আবার আরেকটা বাড়ি দাও ঢুকতেছিল দেখ। কইছে তোকে গরমের দিন পড়ছে তোরা ই কইছে আরেকটা সর হইছে ওইদিকে যা ফেসবুক। এই যে দাদি মার সাবু এই যে ওই লাইটটা দাদি বাইরে লাইট দে বাইরে বাইরে বসে এই জানি মানে বলে ঘরে ঢুকতেছিল। আজ একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। রুম থেকে বের হতে গিয়ে হঠাৎ দেখি দরজার সামনে একটা সাপ চলে আসছে। মুহূর্তের মধ্যে ভয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে সাপটিও দ্রুত সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে শুরু করলো। আমি কি করব বুঝে ওঠার আগেই সাপটা নিচের দিকে চলে যাচ্ছিল। তখন হাতের কাছে একটি লাঠি পেয়ে সাহস করে সাপটির পেছনে ধাওয়া করি এবং শেষ পর্যন্ত সেটিকে মারতে সক্ষম হই। এখন গরমের সময়, তাই এই ধরনের সাপ প্রায় ঠান্ডা বা নিরিবিলি জায়গা খুঁজতে ঘর বাড়ি আশেপাশে চলে আসতে পারে। তাই সবাইকে অনুরোধ, সাবধানে চলাফেরা করবেন এবং আশেপাশে খেয়াল রাখবেন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। বন্ধ হইব আমার কথা বুঝছো হ্যাঁ কোন ফেলবে জানি না কুকুর মুখে ফেকা দিলে বন্ধ হইব না পু করে দেবা কে হ্যাঁ কি গন্ধ গন্ধ না সর। আব্বু আবার আমি জুতা পরে আহি খারাও তোরা বড় জুতা দে তোরা বড় জুতা এমনি সব আব্বু তোরা তোমার সাহস আছে তোকে হাই দেখলি আলা সব কোনে খারাই কি দর? যাস এদিকে আয় ভিডিও করছ ও হয়েছে ও